শেয়ার করব এই মরিচ গাছের যত্ন আমি কীভাবে গাছ হয়েছে। দেখো কত সুন্দর কুমড়ো গাছ। টমেটো চাষ করো তাহলে তোমাদের আর মানে সকাল সকাল চলে আসলাম ছাদে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদ বাগানে মরিচ গাছের যত্ন আর কী কী গাছের যত্ন নিই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি ছাদ বাগানে কী কী গাছের যত্ন নিই সেটাই আজকে দেখাবো। আর আমি মরিচ গাছের পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যার জন্য আমি একটা জৈব সার ব্যবহার করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমি এবার তোমাদের সঙ্গে শেয়ার করব এই মরিচ গাছের যত্ন আমি কীভাবে নেই। প্রথমে আমি মরিচ গাছের যত্নটা দেখাবো, তারপর আমি অন্য গাছের আর কী কী গাছের যত্ন করি সেটা দেখাচ্ছি। তো এখানে একটা দেখতে পাচ্ছ একটা টবে দিয়েছি মরিচের গাছ। তো এই মরিচের গাছটা দেখো 1 পাতা 2 পাতা 3 4 5 6 7 8 9 পাতা 10 পাতার মতো হয়েছে। তো এখন আমি এই মরিচ গাছটার জৈব সার এই মরিচ গাছটাতে কী জৈব সার ব্যবহার করি সেটা দেখাবো। তো সবার ছাদ বাগানে একটাই সমস্যা, মরিচ গাছের পাতা কুঁকড়ে যাওয়া। তো সেই পাতা কুঁকড়ে যাওয়ার যাতে না যায় তার জন্য আমরা ছোটোর থেকেই মরিচ গাছের যত্ন করব। তো তার জন্য আজকে নিয়েছি কিছুটা হলুদ গুঁড়ো। আর তোমরা জানো যে হলুদ গুঁড়ো খুবই উপকার গাছের পোকামাকড় বা ফাঙ্গাল ইনফেকশন, গাছের পাতা কুঁকড়ানো থেকে অনেকটা রক্ষা করে এই হলুদের গুঁড়ো। তো চলো আমি এই মরিচ গাছটায় কীভাবে দিই। প্রথমে মরিচ গাছটা কাটিং করে তারপর এই হলুদের গুঁড়োটা ব্যবহার করব। তো প্রথমেই আমি এই যে মরিচ গাছটা দেখতে পাচ্ছ, এই মরিচ গাছের যে এই পাতাগুলো আছে ছোট্ট পাতাগুলো মানে গোড়ার দিকে, সেই পাতাটা আগে আমি কেটে দেবো। তো এই যে আমি গোড়ার দিকে পাতাগুলো কেটে দেবো। তো তোমাদের যদি আরেকটু মরিচের গাছটা একটু বড়ো হয় তাহলে তোমার গোড়ার দিকে পাতাটা কেটে দেবে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো। তো এটা অনেক পদ্ধতিতে ব্যবহার করা যায়। তো আমি আজকে তোমাদের দেখাচ্ছি যেটা পদ্ধতি, সেটা হলো এই হলুদের গুঁড়োগুলো আমি এই পানিতে মিক্সড করে নেব। তো তোমরা এই হলুদের গুঁড়ো স্প্রে করে দিতে পারো পাতায় বা সব গাছেরই এরকম করে পাতা দিতে পারো। আর আমি আজকে এই হলুদ গুঁড়োটা এই গোড়ার মধ্যে দিয়ে দেবো। তো তার জন্য আমি এই গোড়াটা একটু আলগা করে নেব, যেহেতু গোড়াটা একটু শক্ত হয়েছে মরিচ গাছের, তো একটু আলগা করে নেব। আর তোমরা পাতায় হলুদের গুঁড়ো অবশ্যই দেবে, সেটা স্প্রে বোতলে ঢুকিয়ে সেই হলুদের গুঁড়োটা ব্যবহার করবে। তাহলে দেখবে পোকামাকড় বা পাতা কুঁকড়ানো থেকে অনেকটা তোমরা রক্ষা পাবে। তো এই যে আমি দিয়ে দিলাম। তো এবার এই যে হলুদের গুঁড়োটা নিয়েছি এটা এবার দিয়ে দিলাম। তো সেক্ষেত্রে আর মরিচ গাছের গোড়াতে কোনো পোকামাকড় বা কোনো ফাঙ্গাল হবে না। আর মরিচের পাতায় দিতে হলে তোমরা এরকম করে পাতায় স্প্রে করে দেবে। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম মরিচ গাছের কীভাবে তোমরা খুব সহজ পদ্ধতিতে জৈব সার ব্যবহার করবে আর মরিচ গাছের পাতা কুঁকড়ানো থেকে রক্ষা করবে। তো চলো এবার তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করি। তো এবার তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদ বাগানে দেখো কুমড়ো হয়েছে, মানে কুমড়ো গাছ হয়েছে। দেখো কত সুন্দর কুমড়ো গাছ হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ গোড়ার পাতাগুলো দেখো, এই যে গোড়ার পাতাগুলো হলুদ হয়ে গেছে। তো এগুলো এরকম করে তোমরা কেটে দেবে। তো এই হলুদ পাতাগুলো তোমরা যে কোনো গাছের রাখবে না, এরকম করে কেটে দিবে, তাতে গাছ খুব সুন্দর হবে। আর গাছের যে পোকামাকড় বা ফাঙ্গাল ইনফেকশন থেকে তোমরা এই গাছকে রক্ষা করতে পারবে। তো এই যে এরকম করে আমি কেটে দিলাম। তো এখানেও পাতা বা গাছে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এরকম করে সব গাছেই দিয়ে দেব। আর এখানে দেখতে পাচ্ছ আরেকটা আমার যে সবজির খোসা দিয়ে জৈব বেড তৈরি করি, তো সেখান থেকেই দেখো করলা গাছটা আবার একটা নতুন করে করলা গাছ হয়েছে। আর এত সুন্দর করলা গাছটা হয়েছে, গোড়ো খুব সুন্দর হয়েছে। আর দেখো গোড়ার দিকে একটা টমেটো গাছ, এই যে। তো এই যে তোমাদের দেখাচ্ছি টমেটো গাছটা, এখানে খুব সুন্দর টমেটো পেকে গেছে, এই যে। তো এই গাছটাতেও আমি একটু এই হলুদের যে জৈব সারটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম।
তো তোমরা এরকম করে তোমাদের ছাদ বাগানের গাছগুলো যত্ন করবে। আর এইদিকে অনেক টমেটো পেকে গেছে, সেটা কিছুটা টমেটো সংগ্রহ করে নিচ্ছি। তো এই যে দেখো আমার ছাদ বাগানে প্রচুর টমেটো পেকে গেছে। তো কিছু টমেটো সংগ্রহ করে নিলাম। আর এইদিকে দেখো একটা বাঁধাকপি হয়েছে, এই যে দেখো। তো এই বাঁধাকপিটাও তুলে নিলাম। তো এই যে দেখো একটা বাঁধাকপিও তুলে নিলাম, আর এদিকে টমেটো তুলে নিলাম। তো চলো এবার কিছুটা পরিমাণে বেগুন সংগ্রহ করে নিই। তো এই যে দেখো প্রচুর পরিমাণে এখানে বেগুন হয়েছে, মানে সব গাছেই কম বেশি বেগুন হয়েছে। তো এইদিকে বেগুনগুলো সংগ্রহ করে নেই, মানে ছাদ বাগান আসলেই যে টুকটাক সবজি সংগ্রহ করার মজাই আলাদা। তো এইদিকে একটা ক্যাপসিকামও পেকে গেছে, এই যে দেখো। আর এখানে কিছু পুদিনা পাতা সংগ্রহ করে নেব। তো এই যে দেখো আমার ছাদ বাগানে প্রচুর পুদিনা হয়েছে। তো এই পুদিনাটার খুবই উপকার, এটাও সংগ্রহ করে নেই। তো এই যে দেখো কিছুটা পরিমাণে পুদিনা পাতাও সংগ্রহ করে নিচ্ছি। তোমরা যদি ছাদে এরকম করে পুদিনা দাও তাহলে দেখবে একটা ডাল দিলেই তোমরা সারা বছর এরকম পুদিনা খেতে পারবে, মানে প্রচুর হয়েছে। তো এই যে দেখো আমি কিছু পুদিনা পাতা সংগ্রহ করে নিলাম। প্রচুর টমেটো পেকেছে, মানে এত পরিমাণে টমেটো হয়েছে। এই যে ছাদ বাগানে প্রচুর টমেটো হয়, যদি তোমরা টমেটো চাষ করো তাহলে তোমাদের আর মানে বাজার থেকে কিনে আনতে হবে না, মানে ছাদ বাগানে এত পরিমাণে টমেটো হয়। তো এই যে দেখো আমি ছাদ বাগান থেকে টুকটাক করে সবজি সংগ্রহ করলাম। তো চলো আরেকটা জিনিস দেখাই তোমাদের। তো আরেকটা আমার ছাদ বাগানের জিনিস দেখাই, সেটা হলো দেখো পুঁই শাক হয়েছে, কত সুন্দর পুঁই শাকগুলো হয়েছে। আর এখানে দেখো এটা আগাছা, মানে মাশাআল্লাহ ছাদ বাগানে যদি তোমরা মানে আগাছা বসাতে হয় না, প্রচুর আগাছা হয়, আর আগাছা গুলো খুব সুন্দর হয়। তো এই যে এখানে দেখো বেটাতে আমি পুঁই শাক দিয়েছি। তো এই যে দেখো কত সুন্দর পুঁই শাকগুলো হচ্ছে, ছোট ছোট, মানে এগুলো আস্তে আস্তে বড় হবে। এই যে দেখো। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম মরিচ গাছের কীভাবে তোমরা যত্ন নেবে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে। তো আজকের মতো এখানেই শেষ করলাম।